এইভাবে কিন্তু কালাকাঁদ সবাই বানিয়ে নাও। পুজোর আগে না নিজের ঘরে যদি 2 দিন আগে বানিয়ে রাখো, বাড়িতে যে কোনো গেস্ট সকালবেলা উঠে মায়ের পুজো করছো, একটা ঠাকুরের মিষ্টি নিয়ে, তুমি নিজে হাতে বানানো মিষ্টি নিয়ে মাকে যদি দাও, মনটাই না সকাল থেকে পড়ে যাবে। বানানো এতই সোজা, যদি কেউ রান্না করতে নাও জানো না সেও বানিয়ে ফেলবে। সুতরাং নিজে হাতে বানিয়ে মাকে দাও, গেস্টকে খাওয়াও, দেখবে আলাদা ফিলিং, মন ভরে যাবে। ঠিক আমার মতো খুব ভালো থাকো, সুন্দর থাকো। 500 মতো দুধ নিয়েছি আর নিয়েছি 200 মতো পনিরটাকে আমি আস্তে আস্তে গ্রেড করে নেবো। করা হয়ে গেছে, আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটছে, দেব 3 কাপের মতো চিনি। তিন কাপ চিনি লাগে, আমরা একটু কম মিষ্টি খাই বলে আমরা 2.5 কাপ দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো গুঁড়ো দুধ দিচ্ছি। 1 কাপ। এখানে আমি 2.5 কাপের মতো গুঁড়ো দুধ দিলাম। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। যারা রান্না করতে জানে না, রান্নাকে ভয় পায়, তারাও কিন্তু এটা বানাতে পারবে। অবশ্যই বাড়িতে এটা করে দেখো। হয়ে এসেছে, এটা পুরো ঘন হয়ে এসছে। আর একটুখানি হলে এবার ঢেলে নেব। এটা পুরো ঘন হয়ে এসছে, পুরো ঘন পদার্থ হয়ে গেছে। এবার আমি এটাকে অফ করে দিচ্ছি। আমি একটা কাঁচি নিয়েছি, একটা সাদা পেপার নিয়েছি, এখানে এটা ঢেলে দিচ্ছি। সমান করে নেব। 10 মিনিট পরে আমি এটাকে পিস করব। ঠান্ডা হোক,